হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে প্যানেল কনফিগারেশন করতে হয়। তো আমরা প্রথমে আমাদের প্যানেলে লগ ইন করি। আচ্ছা, এরকম ইউআর দেখাবে। আমরা টার্মিনাল থেকে যেই ইউআরএলটা পেয়েছি, তো এইটাতে HTTPS সহ দেওয়া আছে। আপনারা এসটা কেটে দিবেন, কেটে এন্টার দিবেন। দিয়ে দেখবেন আপনাদের যেই লগ ইনের পেজটা এটা চলে আসবে। এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আচ্ছা, সাকসেসফুলি লগ ইন হয়েছে। এখন আমরা এটাকে সেট আপ করবো। তো প্রথমবার লগ ইন করার পর এখানে একটা অ্যালার্ট বক্স ওপেন হবে। এখানে দেখুন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ল্যাম্প আর একটা হচ্ছে ল্যাম্প। এইখানে দুইটাতে পার্থক্য কি দেখুন, nginx, MySQL, FTP সার্ভার, তারপর পিএইচপি মাইঅ্যাডমিন, এইগুলো সিলেক্ট করা আছে। আর এখানে অ্যাপাচি, MySQL, FTP সার্ভার, পিএইচপি মাইঅ্যাডমিন, মানে এখানে জাস্ট ওয়েব সার্ভারটা চেঞ্জ। এটাতে আছে nginx আর এটাতে অ্যাপাচি। তো aaPanel এটাকে রিকমান্ড করে। এটাতে পারফরমেন্সটা একটু ভালো পাবেন nginx ইউজ করলে। আর এখানে আপনারা nginx এর ভার্সন চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আরো দুইটা অপশন আছে, এগুলো সিলেক্ট করে নিয়ে আপনারা সিলেক্ট করে দিবেন ডিএনএস সার্ভার এবং মেইল সার্ভারটা। তাহলে এগুলো ইনস্টল হয়ে যাবে। আর এটা ইনস্টল করার জন্য আপনাদেরকে এখানে চেক মার্ক থাকতে হবে, এটা ডিফল্ট ভাবে থাকে। তারপর এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা ইনস্টল প্রসেসটা শুরু হয়ে যাবে। ইনস্টল শুরু হয়ে গেছে। এটা ইনস্টল কমপ্লিট হতে 10 থেকে 20 মিনিট সময় নিতে পারে। আপনাদের সার্ভারের কনফিগারেশন অনুযায়ী এটার টাইমটা ডিপেন্ড করবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এখানে এরকম দেখাবে। আর এখানে আপনারা মেসেজ লিস্টে গেলে আপনাদের যে ইনস্টল লগগুলো এগুলো দেখতে পারবেন। এখানে দেখুন লগে দেখাচ্ছে কোনটা কোন টাইমে ইনস্টল হয়েছে। nginx, MySQL, এখানে সবগুলো লিস্ট দেখাচ্ছে যা যা ইনস্টল হয়েছে। তো আমাদের ইনস্টল কমপ্লিট। তারপর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে কিছু উপর ইনফরমেশন আছে। এখানে অ্যাকাউন্টে ক্লিক করলে প্যানেল অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট করতে পারবেন। আর এখানে আমাদের সিস্টেম ইনফরমেশন, আমরা কোন অপারেটিং সিস্টেম ইউজ করতেছি, আমরা CentOS ইউজ করতেছি এটা দেখাচ্ছে। আর এইখানে আছে টাইম অফ রানিং, কতদিন ধরে আপনার সার্ভারটা রানিং আছে এটা দেখাবে। রিবুট দিলে আবার এটা 0 ডেতে হয়তো বা চলে আসবে। আর এখানে আপনারা চাইলে এটা প্রো ভার্সনে যেতে পারেন, দরকার নেই, আপনারা ফ্রি ভার্সনটা ইউজ করতে পারেন। যদি আপনাদের প্রো ফিচারগুলো প্রয়োজন পড়ে তখন আপনারা প্রো ভার্সনে যেতে পারেন। এইখান থেকে আপনারা আপডেট করতে পারবেন আপনাদের প্যানেলটাকে। এই যে দেখুন আমাদের অলরেডি লেটেস্ট ভার্সন চলতেছে, আপনারা লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন। আর এই চাইলে আপনারা বেটা ভার্সনেও যেতে পারেন, তবে বেটা ভার্সনটা কখনো ইউজ করবেন না যদি আপনার লাইভ প্রজেক্ট হয়। স্টেবল ভার্সনটা ইউজ করা বেস্ট। আর এখানে ফিক্সে ক্লিক করে আপনারা আপনাদের কন্ট্রোল প্যানেলে যদি কোনো প্রবলেম হয় এখানে ক্লিক করে আপনারা এটা সলভ করে নিতে পারবেন। আর এখান থেকে আপনাদের সার্ভারটাকে রিস্টার্ট করতে পারবেন। এখানে ড্যাশবোর্ডে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন স্ট্যাটাসে আপনাদের সার্ভারের স্ট্যাটাসটা আপনারা দেখতে পারবেন। লোড, এভারেজ লোড, সিপিইউ, তারপর র্যাম, আপনাদের স্টোরেজ কতটুকু ইউজ হয়েছে। তারপর এখানে সাইটের ওভারভিউ দেখতে পারবেন। আরও এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, আপনাদের ট্রাফিক, ডিসকাইও, এগুলো এখান থেকে আপনারা মনিটর করতে পারবেন। আর আমরা যে একটু আগে ইনস্টল করলাম nginx, তারপরে পিএইচপি মাইঅ্যাডমিন, এসকিউএল, এগুলোকে আমরা এখান থেকে অ্যাপ স্টোরে গিয়েও ইনস্টল করতে পারি। আমরা একটু এখানে গিয়ে দেখি। এই যে দেখুন আমাদের এখানে অনেকগুলো প্লাগইন দেখাচ্ছে। তো কিছু আছে প্রিমিয়াম, কিছু আছে ফ্রি। আচ্ছা, আমরা এখান থেকে অল থেকে আমরা চলে যাই ইনস্টলডে গেলে আমরা আমাদের ইনস্টল করা যেই প্লাগইনগুলো ওগুলোকে দেখতে পাবো। এই যে দেখুন এখানে লিস্টগুলো শো করছে। আমরা চাইলে এখান থেকে আনইনস্টল করে দিতে পারবো। আর আমরা যদি
এখানে যাই, প্লাগইনস। এখানে গেলে অনেকগুলো ফ্রি প্লাগইনস আমরা দেখতে পাবো। তার মধ্যে এখানে আপনারা চাইলে নোড.js, আইপি সেটআপ টুল, ওয়েবসাইট স্পিড, এগুলো আপনারা ইনস্টল করে আপনাদের মতো করে ইউজ করতে পারবেন। তো এখানে প্রয়োজনীয় সব প্লাগইনই পেয়ে যাবেন আপনারা। এই যে দেখুন, এখানে পাইথন ম্যানেজারও আছে, আপনাদের পাইথন প্রজেক্টেও আপনারা aaPanel ইউজ করতে পারেন। তো কিভাবে ইনস্টল করতে হয় আমরা একটু ট্রাই করে দেখি। এখানে ওয়েবসাইট স্পিড নামে একটা অপশন আছে, এই প্লাগইনটা আমরা ইনস্টল করি। এখানে কনফার্ম দিলাম, এই যে ইনস্টল শুরু হয়ে গেছে, এটা ইনস্টল হচ্ছে। আমরা মিনিমাইজ করে দিই, এই যে এখানে ইনস্টল হোক এটা। আর এখানে দেখুন, অলে গেলে সবগুলো অ্যাপ এখানে শো করবে। আর আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ যাই, তখন এখানে ক্যাটাগরি অ্যাপগুলো আছে, ওগুলো এখানে দেখাবে। আমি একবার অ্যাপ একবার প্লাগইন বলতেছি, এখানে ওদের অ্যাপ লেখা আছে, আবার এখানে প্লাগইনস, এই জন্য বললাম। আচ্ছা, এখানে আমি ডেভেলপমেন্টে গেলাম। তো এখানে ডেভেলপমেন্ট রিলেটেড অ্যাপগুলো শো করবে, যেমন এখানে পিএইচপির আপনার যদি আমরা ডিফল্ট 7.4 ইনস্টল করেছিলাম, আমাদের যদি 8 প্রয়োজন পড়ে আমরা এখান থেকে 8টা ইনস্টল করে নেব। তো একটা যেহেতু ইনস্টল হচ্ছিল তাই ওইটা দেখাচ্ছিল, এখন আমাদের এটাকে ইনস্টল করতে পারবো। তো এখানে বলতেছে ফাস্ট কম্পাইল। তো আমরা যেটা ডিফল্ট আছে ওইটা দিয়ে সাবমিট দিলাম, কনফার্ম। এটাও ইনস্টল শুরু হয়ে যাবে। তো এটা ইনস্টল হোক, আমরা এটা কেটে দিই। এই যে এইখানে আমরা ক্লিক করলে আবার দেখতে পাবো। তো এইভাবে আপনারা অ্যাপগুলো ইনস্টল করতে পারেন। এখানে টুলসে গেলে আপনারা সিকিউরিটি রিলেটেড কিছু অ্যাপ পেয়ে যাবেন। আবার এখানে আমরা যদি একটু প্রফেশনালে যাই, এখানেও আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। এগুলো বেশিরভাগই প্রিমিয়াম, সবগুলোই প্রিমিয়াম এখানে প্রফেশনালে। এখানে থার্ড পার্টি কিছু প্লাগইনস আছে। আচ্ছা, এখানে একটাই আছে, এটা হচ্ছে Nginx ফ্রি ফায়ারওয়াল। এটাও আমাদের প্রয়োজন পড়তে পারে। আমরা সিকিউরিটি নিয়ে আরেকটা টিউটোরিয়াল করার ট্রাই করব, ওইটাতে দেখাবো। এখন আমরা একটু সেটিংসে যাই। সেটিংস থেকে আপনারা এই যে টাইটেলটা চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা দিয়ে দিলাম এশিয়ান প্রোগ্রামার দিয়ে সেভ করি। একটু রিলোড, অটো রিলোড হয়েছে, দেখুন এখানে এশিয়ান প্রোগ্রামার চলে এসেছে। আর এখানে যে অপশনগুলো আছে এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই, অনেক সময় এগুলো পরিবর্তন করলে আপনাদের প্রবলেম হয়ে যাবে, সো এগুলো পরিবর্তন করবেন না। আর এখানে টাইম আউট আপনারা এটা চাইলে বাড়িয়ে দিতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে, আর না হলে ডিফল্ট রেখে দিবেন। ডিফল্ট সাইট ডিরেক্টরি, এটাও ডিফল্ট থাক। ব্যাকআপের জন্য এই ডিরেক্টরি আছে, যেমন আছে তেমন থাকাই ভালো। এখান থেকে আমরা ইউজার নেম পরিবর্তন করতে পারবো। আমাদের যে লগ ইনের ইউজার নেমটা আছে, এটা এখান থেকে আমরা সেটে গিয়ে পরিবর্তন করতে পারবো। এখানে আমরা ইউজার নেম দিলাম admin 111 বা 123, admin 123 দিয়ে এডিট দিলাম। আচ্ছা, কমন ইউজার নেম, এই জন্য এটা নিচ্ছে না, একটু একটু কঠিন ইউজার নেম দিতে হবে। এটা সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে এটা পরবর্তী দিয়ে admin 321। আচ্ছা, আমাদের দেখুন ইউজার নেম পরিবর্তন করার সাথে সাথে লগ আউট হয়ে গেছে। আমরা এখন লগ ইন করবো, admin 321, এবং আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব। তো আমাদের ইউজার নেম পরিবর্তন হয়ে গেছে, আমাদের নতুন ইউজার নেম দিয়ে এখন থেকে লগ ইন করতে হবে। একইভাবে আপনারা পাসওয়ার্ডটাও এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো আমি পাসওয়ার্ড আর পরিবর্তন করছি না। আর এখানে যে অপশনগুলো আছে এগুলো আপনারা ট্রাই করবেন। এখানে লেখা আছে প্যানেল এসএসএল, এটা আপনারা অ্যাক্টিভ করে দিবেন। লেটস এনক্রিপ্ট, এখানে আমি যে কোনো একটা ইমেল দিয়ে ট্রাই করি।
আমরা এখানে সাবমিটে ক্লিক করি। আচ্ছা, এখানে আমাদের কোনো ডোমেইন অ্যাড করা নেই, তার জন্য এসএসএলটা ইনস্টল হচ্ছে না। আমরা একটা কাজ করি, এখানে একটা হোস্ট নেম দিয়ে দিই। গত টিউটোরিয়ালে আমরা ক্লাউডফেয়ারে একটা রেকর্ড অ্যাড করেছিলাম, রেকর্ড aaPanel ডট asianprogrammer.com দিয়ে আমি সেভ দিলাম। আচ্ছা, একটা এরর আসছে। আমি এখানে আমাদের একটা কোড ছিল, এটা দিয়ে দেখি যে ইউআরএলটা ওরা জেনারেট করে দিয়েছিল। আচ্ছা, এখন কাজ করতেছে। আমরা এখানে আমাদের ইউজার নেমটা আবার দিই, admin321, এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করি। আমরা আবার সেটিংয়ে যাই। তো এই ডোমেইনটা এখানে ইউজ করার সাথে সাথে দেখুন আমরা আমাদেরকে রিডাইরেক্ট করে এখানে নিয়ে গেছে। তো তারপর আপনাদের যেই এখানে আইপির পরে এই পোর্ট থাকবে, পোর্টের পরে একটা কোড থাকবে। ওই কোডটা হচ্ছে আমাদের ইনস্টলেশনের সময় টার্মিনাল থেকে জেনারেট করে দিয়েছে। তো ওইটা আপনাদের এখানে ইউজ করতে হবে। তারপর আবার নতুন করে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা প্যানেলের এসএসএলটা অ্যাক্টিভ করার ট্রাই করি। আমরা সাকসেসফুলি প্যানেলে এসএসএলটা অ্যাক্টিভ করেছি। এই যে দেখুন আমাদের এটা এখন সিকিউর হয়ে গেছে। এখানে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ট্রাই করতে পারেন। আপনারা চাইলে আপনাদের প্যানেলের জন্য কিছু অথরাইজ আইপি দিয়ে রাখতে পারেন। তারপরে আমাদের যে পোর্ট আছে, লগ ইনের পোর্ট, এই পোর্টটা চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পোর্টটা চেঞ্জ করে নেবেন। না নিলেও খুব একটা প্রবলেম হবে না, বাট চেঞ্জ করে নিলে ভালো। আর আমাদের এখানে লগ ইনের জন্য যে একটা পোর্টের পরে স্ল্যাশ দিয়ে সিকিউরিটি কোড দিতে হয়, এটাও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আমি সবগুলো দেখাচ্ছি না, যেগুলো প্রয়োজন ওগুলো দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড এক্সপায়ার আপনারা সেট করতে পারবেন এখান থেকে, কতক্ষণ সময় পর এটার পাসওয়ার্ডটা এক্সপায়ার হবে। মানে ধরুন ইউজ করতেছেন, লগ ইন অবস্থায় আছে, কতক্ষণ পর আপনার এটার পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে লগ আউট হয়ে যাবে, এটা আপনারা সেট করতে পারেন। এই ছিল সেটিংস নিয়ে বিস্তারিত। প্যানেল সেটিং, আচ্ছা এটাও সেম। সিকিউরিটি, আচ্ছা এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে শো করানো হয়েছে। এখানে নোটিফিকেশন আছে, নোটিফিকেশন চাইলে আপনারা ইমেইলে সেট আপ করতে পারেন, এবং লগ ইন নোটিফিকেশন এগুলো আপনারা সেট আপ করে নিতে পারেন। এখানে খুব সুন্দর একটা অপশন আছে, আপনি আপনার টেলিগ্রামে চাইলে এটার নোটিফিকেশনগুলো সেট করে রাখতে পারেন। তো আমি যেহেতু টেস্ট পারপাস দেখাচ্ছি, আমি আর এখানে যাচ্ছি না। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি ডোমেইন অ্যাড করতে হয় aaPanel-এ। ধন্যবাদ।